প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ হাসান। নয়ন আহমেদের ক্যামেরায় আজ আমি আছি দিনাজপুর গ্রামে। এই দিনাজপুর হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি গ্রাম, এবং এই দিনাজপুরের গ্রামের আরও পাশে কিছু গ্রাম আছে, যেমন গাদঘাট, মাকালডাঙ্গা এবং আরও চাঁদপুর। তো এই গ্রামের একটা ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে এই বিলটি। এটা হচ্ছে কমলা দহা নামে পরিচিত। এর একটা সমৃদ্ধ ইতিহাসও আছে। সেই ইতিহাসটা আমি একটু প্রতিবেদন আকারে আপনাদের দেখাই। আর তার আগে বলি, এই কমলা দোয়ার আশেপাশেই কিন্তু যেই কটা গ্রামের নাম বললাম সেই গ্রামগুলো। তো ভিডিওটি আসলে খুব একটা ভালো হবে না, কারণ আমাদের মাইক্রোফোন বা অন্যান্য সরঞ্জাম নিয়ে আসিনি। অনেকদিন থেকে ভাবি যে এটা নিয়ে ভিডিও করব, কিন্তু সেভাবে আসলে করা হয় না। তো আজকে সংক্ষিপ্তভাবে এই ইতিহাসটা আপনাদের জানাবো। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। জনশ্রুতি আছে, প্রাচীনকালে এ এলাকায় বিশুদ্ধ পানির সংকট পোখর আকার ধারণ করে। সে সময় পানির চাহিদা পূরণের জন্য গদাই লাল নামক এক সম্ভ্রান্ত ব্যক্তি নিজ খরচে একটি পুকুর খনন করেন। বৃহৎ আকারের এই পুকুর বা গর্ত খনন করলেও বছরের শুষ্ক মৌসুমে তা পানি শূন্য হয়ে যেত। পানির শূন্যতা কাটাতে পুকুরটি বেশি করে খনন করে ভূগর্ভস্থ পানির সাথে সংযোগ স্থাপন করা হয়। সে সময় গদাইলালের একমাত্র কন্যা কমলা কুমারী এই পুকুর থেকে পানি আনতে গিয়ে সেখানে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। কালক্রমে এই পুকুরটি বা গর্তটি কমলা দাহ নামে পরিচিত হয়। জনশ্রুতি আছে, এখান থেকে একসময় স্বর্ণ অলংকার কুড়িয়ে পাওয়া যেত। একসময় পানি শূন্যতায় থাকা পুকুরটি নিকট অতীতকাল থেকে সারা বছরই পানিতে টইটুম্বুর থাকে।